এই জন্য আপনি নেক আল্লাহ ভালো মানুষ, আপনি দেখছেন যে আমার জীবনে কাবিরা গোনা নেই, তারপরেও যে দেখেন যে রিজিকের অনটন অভাব, হ্যাঁ, অসুস্থ থাকছি, আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি, আর মানে বিভিন্ন দিক থেকে ধরেন পার্থিব পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন। আপনি সে গোপন রহস্যগুলি জানেন না, যেগুলি আল্লাহর হেকমতে তকদিরে লুকায়িত আছে। জানলে আল্লাহ শুকর আদায় করতে, যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমি ধন দৌলত আর রাজত্ব নিয়ে করবোটা কি? যদি এত ধন দৌলত হইতো আর জাহান্নামে চলে যেতাম, আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরাউনের মতো জাহান্নামে চলে যেতাম, আবু জাহলের মতো জাহান্নামে হয়ে যেতাম। ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে ও আবু হরের মতো আসাফে সুফা হয়ে, আর ওই আবু জারের মতো, আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, যাদের আপনার কাফনের সময় কাফন জুটছিল না, কিন্তু তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাত তাদের জন্য। কত সব। আর যারা অসৎ, যারা অন্যায় অবিচার করে, যারা কঠোরতা অবলম্বন করে, যারা নির্দোষীদেরকে, হ্যাঁ, তাদের জুলমের শিকার বানায় আর দোষীদেরকে ছাড় দিয়ে দেয়, যেহেতু এরা নিজের ওরা পর, এই আপন পরে যাদের আচরণ রয়েছে, বৈরী আচরণ কারো সাথে, আর কারো সাথে অবাধ মিত্রতার আচরণ, আমার পক্ষে থাকলে অসুবিধা নেই, সাতক্ষণ মাপ। যারা দেশ জাতির জন্য ক্ষয়ক্ষতি করেছে, তাদেরকে বদ্দুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাদের জন্য কঠিন করে দাও, রবের কাছে দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি শোনায় সহিহ মুসলিমে 3407 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিসটি, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন, হে আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো দায়িত্ব পায়, ছোট দায়িত্ব হোক অথবা বড় দায়িত্ব, কোনো দায়িত্ব পায়, এই যে কোম্পানিতে আপনি ম্যানেজার হয়েছেন, ফোরম্যান হয়েছেন, সুপারভাইজার হয়েছেন, না আপনি আর কিছু হয়েছেন, হ্যাঁ, কোনো দায়িত্ব পেয়েছেন আপনি, মার্কেটিংয়ের, পারচেজিংয়ের, হ্যাঁ, বিভিন্ন দায়িত্বে আছেন আপনি। আমার উম্মতের যে কেউ কোনো কিছুর দায়িত্ব পায়, আর বিশেষভাবে বড় দায়িত্ব সম্পর্কে এই দোয়াটি আরও বেশি, কারণ ওদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে। মানুষের কাছে যখন অসাধারণ ক্ষমতা চলে আসে, তখন মানুষের আল্লাহর ভয়ভীতি না থাকলে তখন সীমা লঙ্ঘন করে। এটি কোরআনের কথা। মানুষের বদস্বভাব এটি, প্রকৃতি। জি, শুধু নেতৃত্বের ক্ষেত্রে না, পয়সার ক্ষেত্রে এমন মানুষ আপনাদের মধ্যে আছে, আর আমাদের সমাজে আছে, আপনার আশেপাশে আছে, যাদের পেটের ভাত যখন ছিল না, হ্যাঁ, পকেটে পয়সা ছিল না, হ্যাঁ, তখন তারা পাপ করতো না, আর দুটো পয়সা হয়েছে পাপে ডুবে গেছে। ওয়াল্লাহু বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ বলছেন মানুষের বদস্বভাব হচ্ছে, আল্লাহ যদি এই শ্রেণীর অধিকাংশ মানুষ, যে তাদের রিজিককে আল্লাহ যদি বাসাতা প্রশস্ত করে দেন, চারিদিকে শুধু টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, লাবাগাউ ফিল, তখন পৃথিবীতে তারা জুলম অত্যাচার করা শুরু করে, সীমা লঙ্ঘন করে, তারা অন্যায় করা শুরু করে, অবিচার করা শুরু করে। এই জন্য আল্লাহ অনেক ভালো মানুষকেও বেশি দেন না। কেন? বেশি না দেওয়াতে তার কল্যাণ আছে। তোমার মতো ভালো মানুষগুলি যখন বেশি পয়সা পেয়েছে, তখন আর ভালো মানুষ থাকেনি, ভালো মানুষ থাকেনি। এই জন্য আপনি নেক আল্লাহ ভালো মানুষ, আপনি দেখছেন যে আমার জীবনে কাবিরা গোনা নেই, তারপরেও যে দেখেন যে রিজিকের অনটন অভাব, হ্যাঁ, অসুস্থ থাকছি, আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি, আর মানে বিভিন্ন দিক থেকে ধরেন পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন। আপনি সে গোপন রহস্যগুলি জানেন না, যেগুলি আল্লাহর হেকমতে তকদিরে লুকায়িত আছে। জানলে আল্লাহ শুকর আদায় করতে, যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমি ধন দৌলত আর রাজত্ব নিয়ে করবোটা কি?
যদি এত ধন দৌলত হইতো আর জাহান্নামে চলে যেতাম, আমি কারণের মতো, নেতৃত্বের কারণে ফেরাউনের মতো জাহান্নামে চলে যেতাম, আবু জাহলের মতো জাহান্নামে হয়ে যেতাম। ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে, ও আবু হরের মতো আসাফে সুফা হয়ে, আর ওই আবু জাহের মতো, আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হ্যাঁ যাদের আপনার কাফনের সময় কাফন জুটছিল না, কিন্তু তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাত তাদের জন্য, কত সম্মানিত তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, মান ওয়ালিয়া মিন উম্মতি শাইআন, আমার উম্মতের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায়, ফারাফাকা বিহিম, তার উপরে জনগণের সাথে, নাগরিকদের সাথে যদি নম্র আচরণ করে, ভালো আচরণ করে, রিফক, নরম আচরণ করে, ভালো আচরণ করে, কারণ ক্ষমতা আছে তারপরে ক্ষমতার প্রয়োগ করে না, দাপট দেখায় না, বিনয়ী হয়, অবিচার করে না। আল্লাহ ফারফক বেহিম, তাদের সাথে তুমি নরম আচরণ করো, ওই শাসকদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি নরম হইও, ওদের হিসাব কঠিনভাবে নিও না। নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান শাক্কা আলাইহিম, হে আল্লাহ, যারা জনগণের জন্য কি করেছে, কঠিন করেছে, মুশকিল করেছে, পেরেশান করেছে, অশান্তিতে রেখেছে, ফাশকুক আলাইহি, আর তাদের কি করো, তাদের জন্য তুমি কঠিন করে তাদের জীবনটাকে, তাদের জীবনকে সংকীর্ণ সংকুচিত করে দাও, তাদের জীবনকে অশান্তি দিয়ে ভরে দাও। জি, ফাশকুক আলাইহি, যারা মুশকিল করেছে তাদের জীবনকে মুশকিল করে দাও আল্লাহ। এই জন্য জালেম শাসক, জালেম দায়িত্বশীল, জালেম নেতারা, হ্যাঁ জালেম অফিসাররা কখনো শান্তি পায় না, একসময় খুব দাপট থাকে, তারপর এমন নিশ্চিহ্ন হয়ে যায়। আর যদি দুনিয়াতে আল্লাহ ছেড়েও দেন, তো এটা অবশ্যই ইয়াকিন রাখতে একজন মুসলিম হিসাবে যে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। জি, এখন ভূমিকাতে বেশ কিছু কথা হয়ে গেছে, এই কথাগুলি যদি একজন দায়িত্বশীল মনে রাখে, সে ওপরের দায়িত্বশীল হোক আর সাধারণ গ্রামে গঞ্জের দায়িত্বশীল হোক না কেন, যে সামাজিক দায়িত্বশীল হোক আর যে কোনো পদস্থ ব্যক্তি হোক, যদি মনে রাখে, তাহলে সে অসৎ আচরণ করবে না, সে মানুষের সাথে খারাপ আচরণ করবে না, অবিচার অন্যায় করবে না, সবসময় ভালো মানুষের চলার চেষ্টা করবে। আর ভালো মানুষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাবে, আর খারাপ মানুষের রাসূলুল্লাহ বদদোয়া পাবে। আরে আমার দোয়া, আপনার দোয়া, কারো দোয়া কবুল, দুনিয়ার দোয়া কবুল না হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হকগুলি বয়ান করি। বেশ কিছু হক জনগণের রয়েছে, কার ওপর বললাম, শাসকদের ওপর। তার এক নম্বর হক, মুসলিম শাসক যদি হয়, তো মুসলিম শাসকের ফরজ দায়িত্ব জনগণের ক্ষেত্রে যে সে ইসলামী শরিয়া মোতাবেক ফয়সালা বিচার করবে, বিচার বিভাগ চলবে কোরআনের সংবিধান দিয়ে, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে না। সংবিধান যদি তৈরি হয় সেটা কোরআনে কারীমের আলোকে, সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে তৈরি হবে। যেমন সৌদি আরবের মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান যে রাজা তার বাবা, জি কয়েক রাজার বাবা, জানেন কিং আব্দুল আজিজ যখন প্রথম এই দেশের রাজা বাদশাহ হলেন, তখন তাকে জাতিসংঘে জিজ্ঞাসা করে, প্রত্যেক দেশের সংবিধান আমাদের কাছে পেশ করা হয়েছে, আপনাদের সংবিধান কোথায়? তিনি কোরআনে কারীম সাথে একটা রেখেছিলেন, সাথে কোরআনে কারীম পেশ করে দিলেন, এ হচ্ছে আমাদের সংবিধান, এ হচ্ছে আমাদের সংবিধান। এই সাহস থাকতে হবে একজন শাসকের, একজন মুসলিম শাসক হিম্মতের সাথে কথা বলবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোন কাফেরকে, কোন জালেমকে, কোন ইসলামের শত্রুকে ভয় পাবে না। আল্লাহ যার বুঝার তৌফিক দান করেন। মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করবেন না, কারণ মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা, ফয়সালা করা, সেটি কুফরি। যদি সেটাকে ইসলামের সমান মনে করে, বড় কুফরি। ইসলামের চাইতে ভালো মনে করে, বড় কুফরি। এটাও চলবে, ওটাও চলে মনে করে, তাও বড় কুফরি। কিন্তু যদি পারি না, করবো কি, আর নেতৃত্ব ছাড়তে পারছি না, আর পারছি না, চাপের মুখে অমুক তমুক, তাহলে তখন ফাসেক, পাপিষ্ট, তখন কাফের না। তাহলে ঢালাওভাবে আমরা মানবরচিত বিধান দিয়ে বিচারকারীকে কাফের বলি না, আর ঢালাওভাবে তারা পাপী মুসলিম নয়।
পাপী সর্বনিম্ন তারা গুনাহগার জালেম। কারণ 3 আয়াতে 3 রকম আল্লাহ বলেছেন। এক আয়াতে কাফের বলেছেন, সূরা মায়দার 3টি আয়াত রয়েছে। আর এক আয়াতে যারা মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে অথবা বিচার বিভাগ পরিচালনা করে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন। আর এক আয়াতে আল্লাহ ফাসিক বলেছেন, পাপিষ্ঠ বলেছেন। 3-এর এক অবশ্য, সেটা যে কোনো স্তরে হোক না, সামাজিক বিচার। কারণ সামাজিক বিচারগুলি তো আমাদের ইসলামের ধার ধারে না। আমাদের সব মণ্ডল মাতবর সর্দার মিলে যেসব বিচারগুলি করে না, মেম্বার টেম্বার মিলে, এইখানে কোনো আলেম, ভালো আলেম তো রাখা হয় না। তারা বিচার করে, যার কাছে পয়সা আছে সে বিচার। এরা হচ্ছে সব সমাজের বিচারপতি, সমাজপতি এরা। না না না, ইসলাম ছাড়া কোন আপনার ঘরের বিচারও চলবে না। আপনার ছেলে মেয়ের ঝগড়া, ছেলেদের ঝগড়া, এমনকি স্বামী স্ত্রী দুজনের ঝগড়া, বিচার করলে কোরআন হাদিস দিয়ে বিচার করতে হবে। কার নাই কারণ নেই। এটা হচ্ছে ইসলাম। শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই সাল্লিমু তাসলিমা, সেই নত করে ইসলামের বিধিবিধান সর্বস্তরে মেনে নেবে।